অন্তর্বর্তী সরকারের আমলে গত এক বছরের সবচেয়ে আলোচিত ব্যাংক খাতে সংস্কার। যদিও বল প্রয়োগ করে মার্জার নিয়ে বিশ্লেষকরা তীব্র সমালোচনা করছেন, কিন্তু বাহবা এসেছে রিজার্ভ আর ডলারের দামের স্থিতিশীলতা রক্ষায়। তবে সংস্কারের কার্যকারিতা নির্ভর করছে ভবিষ্যতের রাজনৈতিক সংস্কারের ওপর। সাইদ রহমানের রিপোর্টে বিস্তারিত। সাবেক সরকারের সময় কার্পেটের নিচে তথ্য গোপন করে ব্যাংকিং খাতে স্বাস্থ্য ভালো দেখানো হয়। সূচক ঠিকঠাক দেখিয়ে ঋণের নামে অর্থ লোপাট করে সরকারের সমর্থক গোষ্ঠী পুরো ব্যাংক খাত নিয়ে যাওয়া হয় খাদের কিনারে। দুর্বল ব্যাংক খাত নিয়ে অর্থনীতির টালমাটাল অবস্থা ছিল। গোপন করা তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। এক বছরে তাই খেলাপি ঋণ বেড়েছে প্রায় ৩ লাখ কোটি টাকা। আর এখন চলছে চুরির টাকা ফেরানোর পদক্ষেপ। গত এক বছরে ব্যাংকিং খাতে সংস্কার মোটা দাগে বেশ আলোচিত। গঠন করা হয়েছে টাস্কফোর্সও। বোর্ড রিফর্ম না করতাম, পূর্বের বোর্ডই থাকতো, তবে অনেক আগেই তার নিজেরা বিলুপ্ত হয়ে যেত ব্যাংকগুলো। হ্যাঁ, এই আমরা ফার্দার ডেটোরিয়েশন যাতে না হয় সেটা প্রতিহত করেছি। তো এই গত 10 মাসে ওই ব্যাংকগুলো থেকেই আর কোনো বেনামি ঋণ সৃষ্টি হয়েছে? তা তো হয়নি। বিগত সরকার সময় কেন্দ্রীয় ব্যাংক যেন পরিণত হয় সরকারের একটি মন্ত্রণালয়ে। এখন তেমনটা শোনা যায় না, উল্টো তার শাসন তদারকি বেড়েছে ক্ষমতার স্বাধীনতা। আর স্বস্তি যোগ করেছে বৈদেশিক মুদ্রার বাড়তে থাকা মজুদ আর ডলারের বাজারের স্থিতিশীলতা। সংস্কার উদ্যোগ বাহবা কুড়ালেও বদনাম যোগ হয়েছে বল প্রয়োগ করে মার্জার উদ্যোগ। তার বিপক্ষে অনেকে। আর সমালোচনা বেড়েছে সুশাসন আর স্বচ্ছতার উদ্যোগে শ্রুতগতি। অনেকে মনে করছে সংকোচনমূলক মুদ্রার সরবরাহ বেসরকারি খাতের জন্য স্বস্তির নয়। বাংলাদেশ ব্যাংক মার্চ করার মতো কোন আইনি ভিত্তি বাংলাদেশ ব্যাংকের হাতে ছিল না, কিন্তু ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্সের মাধ্যমে সে আইনি ভিত্তি পেল। সুদ হার বাড়ায় এখন নতুন করে চাপে পড়ছে উৎপাদনমুখী খাত। আর সবাই মনে করছে সংস্কার উদ্যোগের কার্যকারিতা সুফল দিবে আগামী রাজনৈতিক সরকার যদি এসব চালিয়ে যায়। বিএনপি যদি সরকার গঠন করতে পারে, আমাদের এখনকার পার্টির অ্যাক্টিং আপনি জানেন চেয়ারপারসন তারেক জিয়া, উনি রাষ্ট্র কাঠামোতে দিয়েছেন 31 দফা দিয়েছেন, আপনি দেখতে পাবেন সেখানে একটি সুন্দর রাষ্ট্র করতে গেলে কি কি করা উচিত ওই 31 দফার মধ্যে সব কিছু আছে। ওইভাবে যদি আমরা মেনটেন করতে পারি, আমার মনে হয় সামনের যে, যদি আল্লাহ রহমতের সবার দোয়ায় বিএনপি আসতে পারে, বাংলাদেশকে বিএনপি সামনের দিনগুলোতে সামনের দিকে এগিয়ে নিতে পারবে। পাচারের টাকা ফেরত এনে নজির গড়ার চ্যালেঞ্জও সরকারের সামনে। কারণ সরকারি নথিই বলছে দেশ থেকে 15 বছরে পাচার হয়েছে প্রায় 28 লাখ কোটি টাকা। সাইদ আরমান, নাগরিক,